রাতটা অদ্ভুতভাবে নীরব ছিল। শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে গেছে, শুধু দূরে কোথাও কুকুরের ডাক আর হালকা বাতাসের শব্দ। আকাশে মেঘ জমেছে, মাঝে মাঝে চাঁদের আলো বের হয়ে আবার লুকিয়ে পড়ছে। নোমান সেদিন রাতে বাড়ি ফিরছিল। সে কাজ শেষ করে একটু দেরি করে ফেলেছিল। শর্টকাট হিসেবে সে একটা পুরনো রাস্তা ধরল, যেটা দিয়ে খুব কম মানুষই যায়। রাস্তার দুই পাশে বড় বড় গাছ আর মাঝে মাঝে ভাঙা স্ট্রিট লাইট। হাঁটতে হাঁটতে হঠাৎ সে লক্ষ্য করল তার সামনে একটু দূরে একটা মানুষ দাঁড়িয়ে আছে। লোকটা নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। নোমান ভাবল হয়তো আরেকজন পথচারী। সে ধীরে ধীরে সামনে এগোতে লাগল, কিন্তু অদ্ভুত বিষয় হলো যতই সে সামনে যায় লোকটা যেন ঠিক একই দূরত্বে দাঁড়িয়ে থাকে। নোমান একটু থামল, লোকটাও থামল। সে আবার হাঁটতে শুরু করল, লোকটাও যেন একই গতিতে এগোতে লাগল। নোমানের মনে অস্বস্তি হতে লাগল। রাস্তার চারপাশে কেউ নেই, দোকান নেই, গাড়ি নেই, শুধু সেই অচেনা মানুষটা সামনে। হঠাৎ বাতাসটা যেন আরও ঠান্ডা হয়ে গেল। রাস্তার একটা লাইট হঠাৎ জ্বলে উঠল, আর সেই আলোয় নোমান প্রথমবার লোকটার ছায়া দেখতে পেল। কিন্তু ছায়াটা ঠিক ছিল না। লোকটার শরীর একদিকে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ছায়া পড়েছে অন্যদিকে। নোমানের বুক ধক করে উঠল। সে আবার ভালো করে তাকাল। লোকটা ধীরে ধীরে তার দিকে ঘুরে দাঁড়াল, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। মনে হচ্ছে পুরো মুখটাই অন্ধকারে ঢাকা। নোমানের গলা শুকিয়ে গেল। সে ভাবল হয়তো আলো আধারির কারণে এমন লাগছে। ঠিক তখনই তার ফোনটা হঠাৎ নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে ক্যামেরা চালু হয়ে গেল। নোমান অবাক হয়ে ফোনটা হাতে তুলল। স্ক্রিনে দেখা যাচ্ছে সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু সামনে কোনো মানুষ নেই। নোমান দ্রুত সামনে তাকাল। লোকটা তখনও দাঁড়িয়ে আছে। সে আবার ফোনের স্ক্রিনে তাকাল। স্ক্রিনে এখনও রাস্তা ফাঁকা। হঠাৎ ফোনের স্পিকার থেকে খুব নিচু একটা শব্দ ভেসে এলো, তুমি আমাকে দেখছ? নোমানের শরীর কেঁপে উঠল। সে ধীরে ধীরে আবার সামনে তাকাল। এইবার লোকটা আর আগের জায়গায় নেই। সে ঠিক নোমানের সামনে দাঁড়িয়ে, একদম কাছে। নোমান প্রথমবার তার মুখ দেখতে পেল, কিন্তু সেই মুখে কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু ফাঁকা অন্ধকার। হঠাৎ রাস্তার সব লাইট একসাথে নিভে গেল। চারপাশে গভীর অন্ধকার। কিছু সেকেন্ড পর আবার আলো জ্বলে উঠল। রাস্তা একদম ফাঁকা, কেউ নেই। নোমান দ্রুত বাড়ি ফিরে গেল। সে পুরো ঘটনাটা কাউকে বলেনি, কিন্তু পরদিন সকালে যখন সে ফোনটা চেক করল, তার বুক ঠান্ডা হয়ে গেল। ফোনের গ্যালারিতে একটা নতুন ছবি আছে। ছবিতে দেখা যাচ্ছে নোমান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই মানুষটা। কিন্তু ছবির নিচে একটা অদ্ভুত সময় লেখা, রাত ৩:৩২। আর সেই সময় নোমান নিশ্চিত ছিল সে তখন ঘুমিয়েছিল। ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন।